আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইলেও আমার আন্তরিক ধন্যবাদ। এবং আমি আপনাদের মাঝে আজকে যে গাছটা দেখাচ্ছি, গাছটা হয়তো আপনারা সকলেই চেনেন। আনাচে কানাচে বা গানার বাইরে বা রাস্তার ধারে, বাড়ির পাশে যে গাছটা দেখা যায় বা পাওয়া যায়। তবে আপনারা আজকে গাছটা চিনে নেন। গাছটা এই গাছটার খুব মাহাত্ম্য আছে। গাছটার নাম আছে রাম তুলসী। এই গাছটার নাম আছে রাম তুলসী। আপনারা এই রাম তুলসী গাছ দিয়ে সর্দির কাজ করতে পারবেন, কাশির কাজ করতে পারবেন, অ্যালার্জির কাজ করতে পারবেন, শ্বাসকষ্টের কাজ করতে পারবেন এবং যে কোনো নারীকে বশীকরণ করতে পারবেন। যে কোনো নারীকে, তাই প্রেমিক হোক আর স্বামী স্ত্রী হোক, আপনাকে বশীকরণের কাজ করতে পারবেন। তবে এই গাছটা লাগবে এই গাছের সিঁড়ি। তবে দেখেন, আপনারা এই রাম তুলসী গাছটা আপনারা সুন্দর করে চিনে নেন এবং শনিবারে, আপনারা শুক্রবারে গাছের গোড়ায় আগরবাতি জ্বালায় দিয়ে আসবেন আর এক বোতল গোলাপ জল ঢেলে দিয়ে আসবেন। দিয়ে শনিবারের দিনকে সকালে যাইয়ে আপনারা গাছটা জাগাইয়ে নিঃশ্বাস বন্ধ করে গাছটাকে উঠে নিয়ে আসবেন। নিঃশ্বাস বন্ধ করে গাছটাকে উঠিয়ে আনবেন। আনার পরে আপনারটা পুরুষও বশীকরণ করতে পারবেন এবং মহিলাও বশীকরণ করতে পারবে। মহিলারা পুরুষেরও বশীকরণ করতে পারবে, আবার এই পুরুষে মহিলাকে বশীকরণ করতে পারবে। হ্যাঁ, এইটা বশীকরণ করতে গেলে আপনি যদি মহিলাকে বশীকরণ করেন, তাহলে তার ব্যবহৃত একটু কাপড় লাগবে বা তার সুতো হলেও হবে। এইবার আর দেবেন এই রাম তুলসী গাছের এক কর সিঁড়ি, তাহলে তার ব্যবহৃত কাপড় দিলেন আর এক কর সিঁড়ে দিলেন, আর ওর ভিতরে দেবেন দুটো মনামণি। তবে মনামণি দুটো পানিতে ভিজিয়ে নেবেন, যে দুটো দেখবেন জড়ায় ধরে, এই দুটো হচ্ছে মনার মণি। আর যা জড়ায় ধরবে না তা কিন্তু হয়তো দুটা মায়া বা দুটা মদ্দা। এবার কি করবেন, লোহার মাদুলিটি ভরে যে কোনো ফাঁকা একটি গাছে আপনি ঝুলিয়ে দিয়ে আসবেন। অমুক আমার বশীকৃত, অমুক আমার বশীকৃত, অমুক আমার বশীকৃত, তিনটে কথা কই দিয়ে ঝুলিয়ে দেবেন।